হ্যালো গাইজ, 3 নম্বর ব্লগটি নিয়ে হাজির হলাম। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই মজা পাবেন। আবার চা বাগানের রাজ্যে প্রবেশের আগে চা নিয়ে কয়েকটি তথ্য দিয়ে নিই। কিংবদন্তি অনুসারে চা প্রথম আবিষ্কার করেন চীনা সম্রাট সেন খ্রিস্টপূর্ব 2737 সালে মেবি। ওই সময় তার গরম পানির পাত্রে বনু গাছের কিছু পাতা পড়ে তিনি যেটি পান করলেন সেটাই চা। আমরা যেটা বাংলাদেশের মানুষ জেনেছি বই থেকে গবেষণা করে। পৃথিবীতে কত জাতের চা আছে শুনলে চমকে উঠবেন আপনি নিজেও। সংখ্যাটা আনুমানিক 3000-এরও বেশি। পানিকে বাদ দিলে এটি হলো পৃথিবীতে বেশি পান করা পানীয়। ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি, ওলং টি সব ধরনের চা আসে ক্যামেলিও সেনেসিস নামের উদ্ভিদ থেকে। তাদের স্বাদ, চেহারা আর গন্ধ ভিন্নতার কারণে প্রক্রিয়াজাতকরণের প্রক্রিয়া ভিন্নতা। চা বাগানের প্রথম স্মৃতিটা কিন্তু আমার চা রাজ্য শ্রীমঙ্গল কমলগঞ্জে নয় সিলেটেও, বরং চট্টগ্রামের ফটিকছড়িতে। তখন ক্লাস 7 কি 8-এ পড়ি। জিপে ঘুরেছিলাম ফটিকছড়ির এক চা বাগানে। তখন বাগানটার কাজ শেষ হয়নি, বড় অংশ নিয়ে জঙ্গল। মুগ্ধ চোখে চা বাগান দেখার ফাঁকে টি স্টেটের ম্যানেজারের কথা গিলছিলাম। তবে বলছিলেন জঙ্গলে সাফ করে বাগান করা হয়েছে, এখানে মায়া, হরিণ, তালুক এমনকি সাম্বারও আছে এই চা গাছের রাজ্যে। এই কথা শোনার পর চা গাছের চেয়ে আশপাশের জঙ্গলের দিকেই আমার নজর ছিল বেশি। আহ, একটা বালুক কিংবা সাম্বারে দেখা যদি পেতাম, মনের ভিতরে এই আকর্ষণটা ছিল তখন সময়। তবে আজকে আপনাদের সামনে এমন একটি জায়গা নিয়ে এসেছি যেটি এশিয়া মহাদেশে প্রখ্যাত স্থান, যেটি সবাই ভিজিট করতে আসে। সেটার নাম শুনলে দ্য প্লেস ফুটিজুরি, সিলেটের বৃহত্তম জায়গা। তবে আমাদের দেশের অনেক চা বাগানই তৈরি হয়েছে পাহাড়ের মাঝে জঙ্গল সাফ করে, আবার চা বাগান লাগোয়া জঙ্গলও আছে, ছিল অনেক বেশি। কোনো চা বাগানের নিজস্ব জঙ্গল কথাও শুনেছি এক সময়। বাগানগুলি তাই ছিল চিতাবাঘ সহ নানান বন্যপ্রাণীর আড্ডাখানা। তবে এখানে মূল থেকেই এত জঙ্গল ছিল, সেখানকার যেই দায়িত্বরত ছিল সে এত দায়িত্ববান, এত সুন্দর করে সাজিয়েছে। বোঝা যাচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে উন্নত মানের জায়গা দ্য প্লেস। আবার বেশ অনেকগুলো বছর পেছনে চলে যাই। লক্কর জক্কর এক বাসে চেপে রওনা দিয়েছি হবিগঞ্জের তেলিয়াপাড়ার কাছাকাছি। প্রকৃতি বদলে গেল, রাস্তার দুই পাশ গাছপালা, ছোট ছোট টিলা। তারপরে ঢুকে পড়লাম আশ্চর্য সুন্দর এক চা বাগান এলাকায়। সিজন না তাই হঠাৎ হঠাৎ চোখে পড়ছে বাগানে কাজ করা এক দুজন মানুষ। ভেতর দিয়ে বয়ে চলছে পাহাড়ি চড়া, তবে বর্ষার মৌসুম না হওয়ায় পানি কম, কোথাও বালুর রাজ্য। বাগানের ভেতরে হঠাৎ হঠাৎ ঢুকে পড়ছে সরু পথ। চা বাগানে এক নারী কর্মীকে হেঁটে যেতে দেখলাম। বাসেই ইচ্ছা ছিল হারিয়ে যেতে সুদূরে। ওই মাটির পথ ধরে পাশে বসা এক বুড়ো আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে বললেন, এইটা সুরমা চা বাগান, পাশেরটা সাতছড়ি চা বাগান। তখন সময় আমি চমকে উঠলাম, আরে আমি তো দেখতেই এসেছি সুরমা এবং সাতছড়ি চা বাগানকে। চা বাগানের ভ্রমণ থেকে বের হয়ে আবারও কিছু তথ্য দেওয়া যাক। তবে আমি এতটাও দেখে, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম যেটি আপনাদেরকে বলার মতো নয়। এখন পৃথিবীর 50টির বেশি দেশে চা জন্মে। সবচেয়ে বয়স্ক গাছ আছে চীনে, বয়স প্রায় 3200 বছর মেবি। আমি যেটি গুগল অথবা উইকিপিডিয়ার মাধ্যমে সার্চ করে পেয়েছি। তবে তবে আমার সেখানে যাওয়া খুব ইচ্ছা আছে। পূরণ করেন কিনা তা আল্লাহ ভালো জানেন। তবে আপনাদের সামনে আজকে এমন একটি জায়গা নিয়ে এসেছি, আশেপাশ এলাকা এতটাও সৌন্দর্য এবং নিরাপদ। কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেখানে। সিলেটবাসী এবং সারা বাংলাদেশের মধ্যে যদি শ্রেষ্ঠ জায়গা হিসাবে সেটাকে ধরা হয় তাহলে এইটি হবে সবথেকে সুন্দর এবং সৌন্দর্য দৃশ্য এবং সিলেটের অন্যতম চা বাগান দ্য প্লেস ফুটিজুরি। এবং এবার বরং দেশ ছাড়িয়ে একটু বিনদেশি চা বাগানের রাজ্য ভ্রমণ হয়ে যাক কিছু গল্পের মাধ্যমে।
দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি টি স্টেট প্রতিষ্ঠা করেন ব্রিটিশ প্ল্যান্টার। বছর কয়েক আগে যাওয়া হয়েছিল সুন্দর ওই চা বাগানে। শুরুতেই চা বাগান রেস্তোরাঁয় মজা করে চা পান করেছিলাম, তারপর হাঁটতে শুরু করি বাগানের মাঝখানে। সরু ডালু পথ ধরে সিলেট চট্টগ্রাম চা বাগান দেখেছি বিস্তর, তবে এর বিশেষত্ব উচ্চতায়। পৃথিবীর সবচেয়ে উঁচু চা বাগানগুলোর একটি এটি। ওপর থেকে পাহাড়ের গায়ে বাগানগুলা দেখতে ভারী সুন্দর লাগছিল। এখানে প্রায় 100 বছরের পুরনো কিছু চা ঝড় আছে। আমার আমার দেখা সেই দৃশ্যটি ছিল একেবারেই অসাধারণ। তবে দর্শকদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমি কিছু গল্প নিয়ে আসি আপনাদের মাঝে, এবং আহ, এই গল্পগুলা কিন্তু আমার লাইফের লাইফ থেকে নেওয়া। একবারে হুবহু সব কিছুই কিন্তু আপনাদেরকে আমার লাইফের সব কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করি সব সময়। জঙ্গল পাহাড় আবার বাড়ির পছন্দ তেমনি ঠানে চা বাগানে। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, হবিগঞ্জের নয়াপাড়া, সাতছড়ি, সিলেটের জাফলং, লালাকানা, চট্টগ্রাম, কাকড়াছড়ি, ফটিকছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাইচর, কত চা বাগানে যে ঘুরেছি। চা বাগানে ঘুরতে গিয়ে এর রূপ মজে গিয়েও কখনো কখনো একটু বিষণ্ণতাও আঁকড়ে ধরে। একটু সময় চা বাগানগুলোর চিতাবাগে না কি মহানন্দে ঘুরে বেড়াতো। তবে খুব ইচ্ছা ছিল চিতাবাঘ দেখব, কিন্তু দেখা হয়নি। কিন্তু আমার প্রাণপ্রিয় সিলেট শহরে কিন্তু আমি একবার দেখেছি, তাও বন্দি কানে। আসলে তখন চা বাগানগুলো ছিল গহীন অরণ্য, চিতাবাঘ সহ ভিন্ন শহরের বাসস্থান। তবে আমি আপনাদের সামনে দ্য প্লেস সম্পর্কে, যারা এখনো এখনো এই চা বাগানটি ঘুরেন নাই তারা অবশ্যই চা বাগানটি ঘুরে দেখে শুনে যাবেন। এবং দ্য প্লেসে মধ্যবিত্ত বলেন, ধনী লোক বলেন, যদি আপনার দ্য প্লেস সম্পর্কে, ভিতরে সম্পর্কে, রুম বুকিং থেকে ধরে সবকিছুর তথ্য আমার এই ইউটিউব ব্লগে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বেশি বেশি কমেন্ট করে আমাকে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো। এবং পরবর্তী যদি আপনাদের জন্য নিয়ে আসি এই ভিতরের এত সৌন্দর্যটা, আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হবেন। তবে অবশ্যই আমার একটি কথা থাকবে, যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক বাটনে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখতে থাকুন, আরো আছে মজা। ধন্যবাদ। চা বাগানের কোলেতে জংলা ফুলের বন রে, অসীন ফুলের বন। গাইস, চা বাগানে ঘুরতে ঘুরতে পরে চায়ের তৃষ্ণা পেয়ে বসেছে আমার। একটু পরেই হয়তো আপনার হাতে থাকবে এক কাপ চা। আয়েশ করে চুমুক দিতে দিতে শুরু করবেন চা বাগান ভ্রমণের পরিকল্পনা আপনি নিজেও। তবে অবশ্যই আমার এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরও রয়েছে 19 শতকের মাঝামাঝি প্রতিষ্ঠিত সিলেটের মালনীচড়া কিংবা তার কাছের লক্ষাতুরা চা বাগানের কথাও জানতে আমাদের সাথেই থাকুন। চলে এলাম দ্য প্লেস পুরিজুড়ি। সবাইকে দেখার অনুরোধ রইল, অনেক সুন্দর একটা প্লেস। যদি টাকাওয়ালা ব্যক্তি বান থাকেন তাহলে অবশ্যই রুম বুকিং করে ওখানে ফ্যামিলি নিয়ে চলে আসবেন। অনেক সুন্দর একটা জায়গা।